আমি এখন আসলে নগরনামা নামে একটা সিরিজ নিয়ে কাজ করছি। এটা আসলে এক ধরনের ফিউশন। ফিউশন বলতে হচ্ছে যে আমার যে পুরান যে আর্কিটেকচারাল যে সাবজেক্টগুলি আছে, এটাকে আমি ফর্মটাকে ভেঙে আমার মতো করে এক ধরনের এক্সপেরিমেন্টাল কাজ করছি। তো সেটার নাম দিয়েছি আমি নগরনামা। নগরের যে কাহিনী আসলে টেলস অফ দ্য ওল্ড সিটি, ব্যাপারটা এরকম আর কি। পুরান ঢাকার যে ছবি আমি আঁকি সেটাকে এক ধরনের কাব্যে রূপ দিতে চেয়েছি আর কি আমার এই নগরনামায়। আমি সাদিক আহমেদ। আমি আহ, জলরং এবং ছাপচিত্র এবং অ্যাক্রিলিক পেন্টিং এই তিনটি মিডিয়াতেই আপাতত কাজ করছি। আমার ফেভারিট যদি বলি, আমার সেটা হচ্ছে জলরং এবং তারপর প্রিন্ট মেকিং। আসলে কি আর্টিস্টিক যে জার্নিটা, এটা আসলে ফ্যামিলি থেকেই শুরু হয়। আমার আব্বা আম্মা আহ, খুবই মানে দেখা গেছে যে আমার একাডেমিক শিক্ষার পাশাপাশি ওনারা আমার ছবি আঁকার দিকে খুব গুরুত্ব দিতেন। আর এছাড়া আমার জন্ম কিশোরগঞ্জ। আমি যে স্কুল দুইটায় পড়েছি, যেমন একটা আদর্শ স্কুল আর হচ্ছে যে গভর্নমেন্ট স্কুল, যে দুটা স্কুলে পড়েছি, সে দুটা স্কুল আমি বলবো যে কিশোরগঞ্জের যে কালচারাল যে ব্যাপ্তি, এটার সবচেয়ে বেশি অবদান আছে এই দুইটা স্কুলের। এক অর্থে বললে তো আসলে আমরা ছোটবেলায় হাশেম খান স্যারের ছবি দেখে আমরা বড় হয়েছি। আমাদের যে টেক্সট বুকগুলি ছিল আমাদের সময়ে, সেগুলিতে আসলে হাশেম খান স্যারের যে ছবিগুলি ছিল ইলাস্ট্রেশন, সেগুলি আমাকে বেশি ইনফ্লুয়েন্স করেছে। এবং দেখা গেছে যে ওইসব বইগুলিতে আমি স্যারের ছবির পাশাপাশি ওইগুলিতে আবার ছবি আঁকার চেষ্টা করতাম। তারপর যেটা একাডেমিকলি যখন আমি চারুকলায় ভর্তি হয়েছি, যখন আমি আসলে বোঝা শুরু করলাম আর্ট, তখন দেখা গেছে যে আমার কাছে বাংলাদেশি শিল্পী হিসেবে শফিউদ্দিন স্যারের কাজ অ্যাজ এ প্রিন্ট মেকার আমাকে খুবই আকর্ষণ করেছে। এরপর মনির ইসলামের কাজ, কালিদাস কর্মকারের কাজ খুবই আকর্ষণ করেছে। আমার ধারণা থেকে বলছি, যারা আসলে ওয়াটার কালার করে তারা মোটামুটি সব মিডিয়াতেই কমফোর্টেবল। কেন, ওয়াটার কালারটা খুবই কন্ট্রোল করা খুবই টাফ। যেমন ওয়াটার কালার হচ্ছে মানে মিডিয়া বেস, মানে আমি ওয়াটার কালার যেভাবে করলাম না, প্রিন্ট বেকিং হচ্ছে টেকনিক্যাল, এটা ফুললি টেকনিক্যাল। কিন্তু টেকনিক্যাল আগে টেকনিকটা শিখতে হয় প্রিন্ট মেকিং এ ভালো কাজ করতে গেলে। আর সেকেন্ড হচ্ছে যে ওইটাকে যখন আপনি মানে নিজের আয়ত্তে নিয়ে আসবেন, তখন আপনার কাজ শুরু হবে। এবং স্যাটিসফ্যাকশনের জায়গা যেটা প্রিন্ট মেকিং এর, আমার মনে হয় যে এটা কোনো আর্টিস্টেরই ফুল স্যাটিসফ্যাকশন হয় না, কারণ এটার মধ্যে কিছু অপরিপূর্ণতা থাকে। মানে আমার যে মাস্টার্সের কাজগুলি ছিল সেটার মধ্যে একটা পুরান যে কমপ্লেক্স যে কনস্ট্রাকশন, মানে পুরান ঢাকার যে রিফ্লেকশন, সেটা পাবেন। তার সাথে জীবনযাত্রা, যেমন রিক্সা, তারপর হচ্ছে যে সিএনজি, এইসব জিনিসগুলি যেগুলি আমরা বাঙালি হিসেবে প্রতিদিনই সকালে উঠেই দেখি। কালচারাল সেক্টর যদি একদম পারফেক্ট ভাবে মেনটেন না করতে পারলেও, আমি হেরিটেজ যে পার্টটা আছে, এবং একটা দেশের তো ঐতিহ্যগত একটা ভিন্টেজগত একটা ব্যাপার আছে, যেসব সাবজেক্টগুলি আমি যেহেতু আসলে ঐতিহ্য নিয়েই কাজ করি, মানে আমাদের পুরান ঢাকা একটা ঐতিহ্য, সেটার যে একটা বিরিয়ানির দোকান, এটা হচ্ছে ওইটার ঐতিহ্য। ওখানকার যে রিক্সা, ওখানকার যে একটা যানবাহন, ওইটার কিন্তু একটা পার্টিকুলার শেপ আছে, মানে আলাদা ক্যারেক্টার আছে। তো সেগুলি এক ধরনের আমাদের কালচার মানে রিলেট করে। তো সেই জন্য দেখা যাচ্ছে যে আমার ছবি, আমি মনে করি, মানে আমি যতটুকু চেষ্টা করি, আমি বাংলাদেশি ছবি আঁকার চেষ্টা করি এজ এ বাংলাদেশি। সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে ড্রয়িং। ড্রয়িং জানতে হবে ভালো। আপনি ওয়াটার কালার করেন, পেইন্টিং করেন, প্রিন্ট মেকিং করেন, যাই করেন, আপনাকে ভালো ড্রয়িং জানতে হবে। এবং তার সাথে লাইট শেড জানতে হবে ভালো, তার সাথে পার্সপেক্টিভ জানতে হবে ভালো, কম্পোজিশন জানতে হবে ভালো। আমি বলবো যে এটা প্র্যাকটিস করলে সহজ মিডিয়া, কিন্তু প্রথমে খুবই কঠিন মিডিয়া। প্র্যাকটিস বলতে কি, ওপেন প্র্যাকটিস, আপনি হাত খুলে প্র্যাকটিস করতে হবে। তো এটাই সাজেশন যে মানে যারা এই ওয়াটার কালার করবে, যারা মানে ওয়াটার কালারের জগতে প্রবেশ করবে, তাদের অনেক প্র্যাকটিস করতে হবে। প্রিন্ট মেকিং করতে গেলে, প্রিন্ট মেকিং এর মূল ব্যাপারটাই আমার কাছে মনে হয় যে মানে এটা ধৈর্য থাকতে হবে। ধৈর্য থাকতে হবে এবং এটার জন্য খুবই ভালো লেআউট যদি থাকে, মানে প্রি প্রোডাকশন একটা ব্যাপার আছে,
প্রি প্রোডাকশন একটা হচ্ছে টেকনিকটা বোঝা, প্রত্যেকটা মিডিয়ারই প্রি মেকিং অনেকগুলি মিডিয়া আছে, সেগুলি মিডিয়াগুলি বোঝা এক একটা এক এক রকম। আর সেকেন্ড হচ্ছে যে ধৈর্য ধারণ করা এবং হচ্ছে ভালো লেআউট করে নামা। তাহলে লেআউটের কাছাকাছি যদি থাকে মানে অন্তত পক্ষে 90% হলো একটা ভালো রেজাল্ট আসবে।